জ্বলছে যুক্তরাষ্ট্র, পুড়ছে লস অ্যাঞ্জেলেস। স্মরণকালের ভয়াবহ দাবানলে দেশটির পশ্চিমাঞ্চলের প্যালিসেইডস এবং পূর্বাঞ্চলের ইটন এলাকার প্রায় ৩১,০০০ একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এরই মধ্যে বহু লোকের প্রাণহানি আর $৫০ বিলিয়ন পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী দাবানল ছড়িয়ে পড়ার গতি কিছুটা কমাতে পারলেও এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি বাইডেন প্রশাসন। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা বিশ্ব তথা ইউরোপ আমেরিকায় দাবানলের মতো ঘটনা প্রায়ই ঘটছে। দাবানলের কারণে পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন বনাঞ্চল গত কয়েক বছরে অর্ধেকের বেশি পুড়ে গিয়েছে। ফলে কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোঅক্সাইড সহ অন্যান্য তাপ বৃদ্ধিকারী গ্যাসের মাত্রা বেড়ে গিয়ে বায়ুমণ্ডলে প্রচণ্ড হিট ওয়েভ তৈরি করছে। এতে করে ব্যাপক জলরাশি আকাশে উঠে মেঘ সৃষ্টি করছে, আর এই মেঘ থেকেই বৃষ্টি ঝরে দেশে দেশে আকস্মিক বন্যা দেখা দিচ্ছে। প্রকৃতির এমন বৈরী আচরণে কোথাও শত শত লোকালয় পুড়ে ছারখার হচ্ছে, তো আবার কোথাও হাজার হাজার ঘরবাড়ি ভেসে যাচ্ছে বানের জলে। দর্শক, আবহাওয়ার এমন পরিবর্তনকে কি শুধুই প্রাকৃতিক বিপর্যয় হিসেবে দেখছেন, নাকি এর পেছনে ইসলামের কোনো ব্যাখ্যা আছে? আসুন কিছু বিষয় খুঁজে বের করার চেষ্টা করি। দাবানলের উৎপত্তির কারণ হিসেবে আধুনিক বিজ্ঞানীদের ব্যাখ্যা যাই হোক না কেন, ইসলামিক স্কলারদের মতে তারা এটিকে কিয়ামতের আলামত বা মহাপ্রলয়ের নিদর্শন হিসেবেই অভিহিত করেছেন। কারণ আগুন যেহেতু জাহান্নামের একটি অংশ এবং এর দ্বারা আল্লাহ মানুষসহ তার সৃষ্টিকুলের বহু উপকারও সাধন করেন। আবার তার অবাধ্যতার কারণে এই আগুন দ্বারা মানুষকে কঠোর শাস্তি এ দুনিয়াতেই প্রদান করেন এবং জাহান্নামীদের সর্বশেষ আবাসস্থল হচ্ছে এ জ্বলন্ত অগ্নিকুণ্ড। মহান আল্লাহ বলেন, আর যারা কুফরি করবে ও আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জলে এবং স্থলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা ফিরে আসে। অন্যদিকে হাদিসের বর্ণনা থেকে জানা যায়, কিয়ামত সংঘটিত হবার আগে বড় আলামতের অংশ হিসেবে একটি বিশেষ ধরনের ধোঁয়া ও আগুনের ঘটনা দেখবে পৃথিবী। হাদিসে এসেছে, কিয়ামতের নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে। এই ধোঁয়া মুমিন ব্যক্তিদেরকে সামান্য একটু সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত করে দেবে। কাফেরদের শরীরের ভেতর প্রচণ্ডভাবে প্রবেশ করবে, ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে। এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আযাবে পরিণত হবে। আর কিয়ামতের পূর্বে ইয়েমেনের আদন নামক স্থানের গর্ত থেকে একটি ভয়াবহ আগুন বের হয়ে মানুষকে হাসরের দিকে তাড়া করবে। আর কিয়ামতের উল্লেখযোগ্য ছোট আলামতের মধ্যে রয়েছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবানল সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে দেখা দেবে। এতে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ব খাদ্য সংস্থার তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে 2015 থেকে 2022 সালের মধ্যে বিশ্বজুড়ে ফসলের উৎপাদন প্রায় 20 থেকে 30% পর্যন্ত কমে গেছে, যা দিন দিন আরও কমবে। 1400 বছর আগে মহানবীর করা ভবিষ্যৎবাণীগুলো একে একে ফলতে শুরু করেছে। সেই সাথে নিজেদের কর্মের ফল হিসেবে একের পর এক ঝড় তুফান, ভূমিকম্প, বন্যা, মহামারী আর দাবানলের মতো আযাব গজব আসতে শুরু করেছে। এসব ঘটনা আমাদেরকে বারবার এই বার্তায় দিয়ে যায়, পৃথিবীর আয়ু ফুরিয়ে আসছে। তাই প্রতিটি মুসলমানের উচিত কোরআন ও হাদিসের নির্দেশনা অনুসরণ করে জীবন পরিচালনা করা, যেন আল্লাহর নিকট পুণ্যবান হিসেবে হাসরের ময়দানে আমরা দাঁড়াতে পারি। তালহা ইবনে রেজা, নিউজ 24।